এবং জেট ফুয়েল আছে 20 দিনের। আমাদের নর্মাল যে মজুদ থাকে তার চেয়ে এটা অনেক বেশি, এবং আমরা এটাকে চেষ্টা করছি ধীরে ধীরে 1.5 মাস, 60 দিন এবং এক পর্যায়ে যাতে এটাকে 90 দিনে উন্নীত করা যায় সেই চেষ্টা করা আমাদের অব্যাহত আছে। আর আমাদের পাইপলাইনে যেটা সাপ্লাই চেইন আমি বলছি যে জুলাই মাসের আগামী দিনগুলোতেও পর্যাপ্ত পরিমাণ আমি যদি হিসাব করে বলি, আমাদের 1,80,000 মেট্রিক টন আমাদের 31 জুলাইয়ের মধ্যে আরও ডিজেল আসবে, এবং অগাস্টে আমাদের ডিজেল আসবে 2,40,000 মেট্রিক টন। ফলে আমাদের পর্যাপ্ত মজুদ আছে ইনশাল্লাহ, এই দিক থেকে কোনো অসুবিধা নাই। অন্যান্য জ্বালানি পণ্যেও কোনো সংকট নাই। ফলে আমার মনে হয় যে কোথাও কোনো একটা সংকট তৈরি করার চেষ্টা থেকে এই গুজবটা তৈরি করা হয়েছে। এটা অ্যাবসলিউটলি আপনাদের মাধ্যমে আমরা চাই যে সঠিক তথ্যটা যাতে মানুষ পায়, সেই জন্যই আপনাদেরকে আসলে এই তথ্যটা জানানো। পাশাপাশি আমরা কিন্তু আমাদের দেশে আপনারা জানেন যে জ্বালানি তেল পুরোপুরি আমরা আসলে ইম্পোর্ট নির্ভর, কিন্তু ন্যাচারাল গ্যাসের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু আমরা দেশীয় উৎস থেকে পাই। আমি যদি আপনাদেরকে এক্স্যাক্ট তথ্যটা বলি তাহলে আমরা জ্বালানি তেলের ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে আমরা প্রতিদিন দেশীয় এবং এলএনজির মাধ্যমে মোট যে আমাদের চাহিদা তার প্রায় দেশীয় চাহিদা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের 3,800 মিলিয়ন ঘনফুট, আমরা সরবরাহ করতে পারি সব মিলিয়ে 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট। ফলে কিছুটা ঘাটতি তো আমাদের আছেই, এটা দীর্ঘদিনের সমস্যা। আসলে আপনারা জানেন যে এক্সপ্লোরেশন নিয়ে অনেক দিন কাজ হয় নাই, সেটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে খুবই আমরা অ্যাগ্রেসিভলি চেষ্টা করছি ড্রিলিংয়ের কাজগুলো এগিয়ে নিতে, এবং অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে এফএসআরইউ থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো, সেগুলোও সরকার খুব দ্রুততম সময়ের মধ্যে যাতে বাস্তবায়ন করা যায় সেই কাজগুলো করে যাচ্ছে। খুবই রিসেন্টলি গতকালকে আমাদের দুটো এফএসআরইউর মধ্যে একটা এফএসআরইউতে একটু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আপনারা জানেন যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তো আসলে কারো কিছু করণীয় থাকে না। আমাদের দুটো এফএসআরইউ থেকে আমরা এলএনজি মূলে প্রায় 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস বা 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা পেয়ে থাকি। তো একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়। সেই ডিসরাপশনের কারণেই কিছুটা আপনারা লক্ষ্য করেছেন যে ইয়েগুলোতে সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক। আমাদের মেরামতের কাজ চলছে, আশা করছি যে ইনশাল্লাহ আমরা 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। এই হচ্ছে আমার দিক থেকে আপনাদেরকে জানানো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্যান্ডার্ড বলি, এটা কি জ্বালানি তেলের কথা বলছেন? না, গ্যাসটা তো হচ্ছে কন্টিনিউয়াস, এটা কিন্তু আসতেই থাকে আমার যে সকল উৎস থেকে, আমার দেশীয় উৎস থেকে এবং ইম্পোর্ট থেকে। আমরা কিন্তু প্রতিদিনই টার্গেট করি যে আমার একটা স্ট্যান্ডার্ড ন্যাচারাল গ্যাস আমার পাইপলাইনে আসবে, যেটুকু আমার সামর্থ্য আছে সেটা প্রতিদিনই আমরা একই রকম মাত্রা বজায় রাখি। ফলে ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়, সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। এটা স্থায়ী সমাধানই হবে, মানে যে ত্রুটিটা, হ্যাঁ এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। এটা খুবই সাময়িক সংকট, খুবই এটা হচ্ছে আমি বলছি এটা সিএনজি স্টেশনে, বাট ফিলিং স্টেশনে এই সংকট থাকার কোনো কারণ নেই। ওইটাকে বলে অপারেটিং আওয়ার, ওই অপারেটিং আওয়ারটা আমার রাখতেই হয়, তাদের বিশ্রামের দরকার আছে, দরকার, সেই জন্যই ওটা আমরা নির্দিষ্ট করে দিই যে এতক্ষণ অপারেটিং আওয়ার থাকবে, বাকিটা বন্ধ থাকবে। আর আপনি জ্বালানি তেলের কথা যেটা বলছেন সেটা হচ্ছে আপনি আরও সুনির্দিষ্ট করে জানতে চান কোন বিষয়টাতে? ধরুন যদি আমি ডিজেলের কথা বলি, কেমন ডিজেলের কথা যদি বলি, আজকের দিনে আমার হাতে 3,44,000 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, ঠিক আছে?
31শে জুলাইয়ের মধ্যে আমার আরও 1,80,000 মেট্রিক টন এসে পৌঁছাবে, যেটা দিয়ে আমার আগামী 48 দিন আমি চলতে পারবো। কথা বুঝতে পেরেছেন? আপনারা শুনেছেন যে গত সংকটে আমরা কিন্তু আমাদের হাতে, আমরা সরকার যখন নতুন করে দায়িত্ব নেয় তখন এসে দেখে যে মাত্র 14 দিনের ইয়ে আছে, তো জ্বালানি আছে। সেটাকে আমি আজকের দিনে আপনাদেরকে দাঁড়িয়ে বলছি যে আগামী 48 দিনের আমার পাইপলাইনে কোনো সমস্যা নাই। তারপরেও আমার অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে, কোথাও কোনো ডিসরাপশন নাই, ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। এই হচ্ছে আমার দিক থেকে আপনাদেরকে ইয়ে করা। আর ন্যাচারাল গ্যাসের কথা আমি বললাম, এটা খুবই সাময়িক সংকট। এই সংকট থেকে আমরা দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি যে আমি শুরুতেই বলেছি যে আমরা আজকে আমাদের দৃষ্টিতে এসেছে যে দু একটা মিডিয়ায় আমরা লক্ষ্য করেছি জ্বালানি সংকটের কথা বলা হয়েছে, ফলে এই শব্দগুলো সাধারণ মানুষকে এক ধরনের আতঙ্কিত করে। আমরা মনে করি যে সাংবাদিক ভাইদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করলে সাধারণ মানুষ নিশ্চয়তা পায় যে আসলে কোনো সংকট নেই। এই কথাটা বলার জন্যই আপনাদের সামনে আসা, নাথিং মোর। এপ্রিল মাসে সরকার একটা সিদ্ধান্ত নিয়ে অফিসের সময় কমিয়েছিল। জি জি জি। সংকট যেহেতু নেই, আপনারা আগের সময় ফিরে যাবেন কিনা সেরকম কোনো পরিকল্পনা আছে? আচ্ছা, এটা একটা পলিসি ডিসিশন। আমার মনে হয় হয়তো ক্যাবিনেটের পর্যায়ে এটা আপনারা যখন মিটিং হয় তখন জিজ্ঞেস করলে এই উত্তরটা আপনারা পাবেন। আসলে যুদ্ধের উপরে আমাদের কারো কোনো হাত নাই। আমরা লক্ষ্য করছি যে আমরা শুধু কেবল এটার ভিকটিমই হতে পারি, এর উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই। তা আমরা শুধু বিশ্ব বিবেকের কাছে প্রত্যাশা করতে পারি যে তারা এটা থেকে বেরিয়ে আসবেন। আর যে প্রভাবের কথা আপনি বলছেন, ইয়েস, মূলত আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের জ্বালানি তেলটা আমরা ইম্পোর্ট করে থাকি এই নিয়ার ইস্ট এবং ফার ইস্টের কান্ট্রিগুলো থেকে। আমরা কিন্তু ঠিক মিডল ইস্ট থেকে কোনো জ্বালানি ইম্পোর্ট করি না, একমাত্র ক্রুড অয়েল করি। তো ক্রুড অয়েলেরও একটা বিকল্প আমাদের ভাবনায় আছে, আমরা সেটাও হয়তো এই আগের মতো আর ওই সমস্যা আমরা ফেস করব না। ফলে না মানে বিকল্প বলতে আপনারা জানেন বোধহয় আমরা কিন্তু রেড সি দিয়ে আগে নিয়ে আসতাম। যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল আমরা রেড সি একটু ঘুরে আনতাম, আমাদের একটু কস্ট বেশি পড়তো, রেড সি দিয়ে আমরা আনতাম। যদি কোনো কারণে রেড সিও বন্ধ হয়ে যায় সেটার একটা বিকল্প আমরা চিন্তা করছি যে কিভাবে এই উপায়টা বের করা যায়। তো আশা করছি যে ইনশাল্লাহ আমাদের পরিকল্পনায় আছে। আমাদের সংকট আপাতত আমরা নিকট ভবিষ্যতে কোনো সংকট নাই। এখন আমি একই কথা আবার রিপিট করছি যে আসলে বিশ্ব যুদ্ধ পরিস্থিতির উপরে আমাদের খুব বেশি কিছু হাত নাই। যদি এটা সবার শুভবুদ্ধির উদয় হয় তাহলেই কেবল আমরা সবাই ভালো থাকব, এটুকু বলতে পারি। 2,40,000 মেট্রিক টন। জি জি। না, সেটা এখন তো রওনা দেবে না। সেটা আমার হয়তো ধরুন যেটা অগাস্টের 15 তারিখে এসে পৌঁছানোর কথা, সেটা হয়তো 1 তারিখে রওনা দেবে বা 7 তারিখে রওনা দেবে, এরকম। না না, এগুলো আসবে আমার এই যে চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব অঞ্চল থেকে। আমার কোনো ডিজেল, রিফাইন্ড কোনো অয়েল মিডল ইস্ট থেকে আসে না, ফলে এই জন্য আমরা কিছুটা নিরাপদ। আপনারা আগেও লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু বারবার বলেছি যে এইটা আমাদের যে উৎস থেকে আমরা তেল আনি সেটা মিডল ইস্টের বাইরে, ফলে ইনশাল্লাহ অসুবিধা নাই। হ্যাঁ, ক্রুড অয়েলটা আমরা মাসে হয়তো একটা কার্গো আনি, তো সেটা আপাতত আমাদের কাছে যে পর্যাপ্ত মজুদ আছে। তারপর আমাদের বিকল্প আমরা চিন্তা করছি যে কিভাবে এটাকে বিকল্প উপায়ে আনা যায় আর কি। না, আপনি লক্ষ্য করেছেন যে সরকার কিন্তু এটা আগে বলেনি, আপনারা মিডিয়াতেই আগে লিখেছেন, ফলে এটা ক্লিয়ার করার জন্যই আমরা বলছি যে দুই একটা মিডিয়াতে বলাতে আমরা মনে করছি অধিকাংশ মিডিয়াই কিন্তু অত্যন্ত সচেতনভাবে লিখেছে আজকে যে গুজবে কান দিয়ে অনেকের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে। এটা কিন্তু অধিকাংশ মিডিয়ার আমি হেডলাইন দেখেছি। তো ফলে আমি মনে করি যে এটাই আসলে সত্য, এবং আপনারা যদি এভাবে একটু লিখেন তাহলেই আমরা সুন্দরভাবে